হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অনেকেই মনে প্রশ্ন থাকে যে আসলে ডিজিটাল মার্কেটিংটা কী বা কয় ধরনের। তো ডিজিটাল মার্কেটিংটা কী, তো সেই বিষয়ে আজকের ভিডিওতে আমরা জানবো। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন এখন আমরা আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয়ে চলে যাই। তো ডিজিটাল মার্কেটিং বলতে গেলে যে আমাদের মূল বিষয়টা যেটা বলতে হবে, বা যদি আমরা খুব সহজে বুঝতে যাই তাহলে আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিংটা আসলে হবে যে কোনো কিছুকে আমরা ডিজিটালি প্রমোট করার মাধ্যমে বা মার্কেটিং করার যে পদ্ধতি, সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি। এবং ডিজিটাল বলতে আমরা কি বুঝি? ডিজিটাল বলতে আমরা বর্তমানে অনলাইনে প্রচারকে বা অনলাইনকেই বুঝে থাকি। তো তাহলে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের খুব সহজ একটা সংজ্ঞা বা ব্যাখ্যা বলতে পারি যে কোনো কিছুকে অনলাইনে প্রচার করাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলতে পারি। তো সেই কোনো কিছুটা কি হতে পারে? কোনো কিছুটা হতে পারে কোনো প্রোডাক্ট হতে পারে, তারপর নিজের ব্র্যান্ড হতে পারে, নিজের পোশাক হতে পারে, নিজের আইডেন্টিটি হতে পারে, নিজের কোনো ছবি হতে পারে, অথবা আমি কোনো কিছু নিজের সেল করতে চাচ্ছি সেটা হতে পারে। তাহলে কি হলো যে কোনো কিছু আমরা অনলাইনে প্রচার করছি এবং সেটাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলছি। কারণ কি, যে আমাদের উদ্দেশ্যটা মার্কেটিং করা, সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেয়া, অথবা সেটা বিক্রি করা, অথবা একটা জনসচেতনতা তৈরি করা। তাহলে আমরা বলতে পারি যে কোনো কিছুকে অনলাইনে প্রচার করাকেই আমরা খুব সহজভাবে ডিজিটাল মার্কেটিং বলতে পারি, এবং এই জন্য আমরা ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করি। তো এখন ডিজিটাল প্ল্যাটফর্মটা কি সেটা আমরা দেখব। ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে বর্তমানে আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোকে বুঝে থাকি। যে আমরা যেটাকে বলি যে এছাড়াও আরও কিছু বিষয় আছে, সেটা আমি বলবো ভিডিওতে, পুরোটাই দেখতে থাকুন, সবটুকুই জানতে পারবেন। তো এখন ডিজিটাল মার্কেটিংয়ের যে প্রথম যে ধরন, বা যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে থাকি, সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করি। সেটা যে প্রথমটা ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিংটা কি? তো ফেসবুক মার্কেটিং হলো যে ফেসবুক বর্তমানে আমাদের দেশের সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহারকারী বা ইউজার রয়েছে ফেসবুকে। তো এখন যে কোনো মানুষেরই ফেসবুক নাই এরকম নাই, এখন প্রত্যেকটা মানুষেরই একটি করে ফেসবুক আইডি রয়েছে। তো এখন তাহলে ফেসবুকের আইডি যেহেতু সবার কাছে রয়েছে, তাহলে ফেসবুকটা কি হয়ে গেছে? ফেসবুকটা মার্কেটিংয়ের খুব বড় একটা প্ল্যাটফর্ম হয়ে গিয়েছে। এই জন্যই যে ফেসবুকের মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করে থাকি সেটাকেই ফেসবুক মার্কেটিং বলে। আর এই ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত কি? এর মধ্যে আমরা কোনো পণ্যের প্রচার করতে পারি, পণ্যের বিজ্ঞাপন দিতে পারি, নিজেদের পরিচিতি বা আইডেন্টিটি অথবা নিজেদের ব্র্যান্ড সেটা গড়ে তুলতে পারি, তারপর মানুষকে কোনো কিছু জানাতে পারি। তো এই জন্য আমরা কি করি? আমরা ফেসবুকটাকে ব্যবহার করে থাকি, ফেসবুকে ইউজ করে আমরা ফেসবুকে অ্যাড দেই, বিজ্ঞাপন দেই, অ্যাড অর্থাৎ বিজ্ঞাপন দেই, তারপর পোস্ট দেই। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা মানুষকে জানানো। সেটা আমার প্রোডাক্ট সম্পর্কে হতে পারে, আমার ব্র্যান্ড সম্পর্কেও হতে পারে। কিন্তু মূল বিষয় যে ফেসবুকটাকে আমরা মার্কেটিং পারপাসে ইউজ করছি, এই জন্যই আমরা এটাকে ফেসবুক মার্কেটিং বলছি। আমরা যখন প্রতিদিন ফেসবুক স্ক্রল করি, তো তখন দেখি যে আমাদের অনেক বিজ্ঞাপন আসে, দারাজ, বিক্রয়.com, আলিবাবা। তো এইগুলো থেকে দেখবেন যে এদের অনেক বিজ্ঞাপনগুলো আমাদের সামনে কিন্তু চলে আসে। কেন চলে আসে? কারণ যে ফেসবুক দেখেছে যে আমরা যে আমরা এগুলো দেখতে চাই, অথবা আমরা এগুলো একটু ব্রাউজ করেছি, অথবা এই বিষয়ে ইন্টারেস্টেড, তখন ফেসবুক এগুলোকে আমাদের সামনে শো করছে। এবং এই শো করানোর কাজটা কী করছে? আলিবাবার হয়তো কেউ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সে যে পোস্ট দিয়ে থাকে, তারপর মার্কেটিংয়ের কন্টেন্টগুলো তৈরি করে থাকে, সেগুলো তখন সে পোস্ট দেওয়ার পরে সেগুলো ফেসবুক আবার যে ফেসবুক ইউজারকারীরা কি ইউজ করে, কোথায় ক্লিক করছে, কি দেখছে না দেখছে, সেগুলো তো আবার ফেসবুক রেকর্ড করে। তো যখন ফেসবুকে ওই ব্যক্তিটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাড দেয় বা পোস্ট দেয়, তখন ফেসবুক কাদের সেই বিষয়টা দেখাবে সেটা সিলেক্ট করে তাদের সামনে সেই বিষয়টা শো করে। তো মূলত এইভাবেই ফেসবুক মার্কেটিংয়ের কাজটা করা হয়ে থাকে বা হয়ে থাকে, যেটাই বলেন না কেন। আচ্ছা, তাহলে এই ছিল যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে, আমরা যদি খুব সংক্ষেপে কিছু বলতে যাই তাহলে আমরা এটুকু বলতে পারি যে ফেসবুক মার্কেটিংটা যে ফেসবুকের মাধ্যমে কোনো পণ্য অথবা ব্র্যান্ড সেটা সম্পর্কে মানুষকে জানানো। আর কি প্রসেসে হয় সেটা তো আপনাদের আমি একটু আগেই বললাম।
আচ্ছা, এখন আমরা দেখব যে টুইটার মার্কেটিং। তো টুইটার হচ্ছে অন্যতম আরেকটা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। কিন্তু যদি বলা যায় যে কোন দেশে এটা বেশি জনপ্রিয়, তো সেক্ষেত্রে বলতে হবে যে আমাদের দেশে টুইটারটা একটু কম মাত্রায় জনপ্রিয়। এইটা আমেরিকা, ইউরোপের অনেক বেশি পরিমাণে জনপ্রিয়। তো টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে কী হয়, টুইটার মার্কেটিংয়ের ক্ষেত্রে একই রকমভাবে মানে ফেসবুকের মতোই জিনিসটা, যে টুইটারে আপনি হচ্ছে আপনার ব্র্যান্ড অথবা আপনার প্রোডাক্ট, সেই প্রোডাক্টের বিজ্ঞাপন দেবেন অথবা পোস্ট করবেন। মানে আপনার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে জানানো, অর্থাৎ মার্কেটিং করা। তো এই জন্য আমরা কী করি, এই জন্য আমরা হচ্ছে টুইটারটাকে ইউজ করে থাকি, মানে টুইটার প্ল্যাটফর্মটাকে। আর টুইটার কি? টুইটার হচ্ছে অন্যতম একটা শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটা ফেসবুকের মতোই কাজ করে থাকে। শুধু পার্থক্য কি, যে পার্থক্য হচ্ছে টুইটারে হচ্ছে খুব ছোট পরিমাণে টুইট করা যায়। মানে খুব ছোট বলতে ফেসবুকে আপনি যেমন অনেক বড় একটা পোস্ট শেয়ার করতে পারেন, কিন্তু টুইটারে সেই পোস্টের হচ্ছে যে ছোট করে দিতে হবে আপনাকে। মানে বলতে পারেন টুইট মানে হচ্ছে পাখি যেমন টুইট করে যায় ওইরকম ছোট করে হয়তো একটা কিছু মানে দেওয়া হয়, এরকম ধারণা থেকে আর কি ছোট করে আর কি কিছু বলার জন্য টুইটারটা হচ্ছে তৈরি করা হয়েছে। কিন্তু প্রসেস সেই একই রকম। টুইটার তো আমাদের মানে আমরা যারা ইউজার টুইটার ইউজ করি তাদের হচ্ছে অ্যাক্টিভিটিস জানে, যে কোন পিপল কোনটা লাইক করে, কোনটা ফলো করে, কোনটা শেয়ার করে, কোনটা কমেন্ট করে। তো তখন টুইটার তাদের সামনে সেই অ্যাডগুলো হচ্ছে নিয়ে আসে বা সেই পোস্টগুলো নিয়ে আসে, এবং এই টুইটার মার্কেটিংয়ে যারা কাজ করে তারা সেই রিলেটেড প্রোডাক্ট বা ব্র্যান্ড রিলেটেড পোস্ট তৈরি করে অথবা অ্যাড তৈরি করে, সেগুলো আমাদের সামনে তখন চলে আসে। আচ্ছা, এটা টুইটার মার্কেটিং তাহলে আমরা জেনে ফেললাম। এখন আমরা দেখব যে ইনস্টাগ্রাম মার্কেটিং। এটা অন্যতম একটা সোশ্যাল মিডিয়া সাইট, এবং ফেসবুকের পরেই ইনস্টাগ্রাম অনেক শক্তিশালী একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে যে মূল বিষয়গুলো সেগুলো আমি একটু সংক্ষেপেই বলি আপনাদের। সেটা হচ্ছে যে মূল বিষয়টা একই রকম, যে আমরা সোশ্যাল মিডিয়াটাকে ইউজ করব মার্কেটিংয়ের জন্য, এবং সেই মার্কেটিংটা কি হবে? সেই মার্কেটিং হবে যে আমাদের কোনো প্রোডাক্ট সেল করা অথবা প্রোডাক্টের পরিচিতি জানানো, বর্ণনা জানানো, প্রোডাক্ট মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া, অথবা নিজেদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস গ্রো করা, অথবা নিজেদের ব্র্যান্ড তৈরি করা। তো সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে হচ্ছে ইউজ করি। আর ইনস্টাগ্রাম কি? ইনস্টাগ্রাম হচ্ছে ইমেজ মার্কেটিংয়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। ইমেজ মার্কেটিং বলতে যে ইনস্টাগ্রামটা আসলে মেইনলি তৈরি হয়েছিল, যে সেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট ছবি তুলে পোস্ট করে যোগাযোগের জন্য। তো সেখান থেকে হচ্ছে ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামের ক্ষেত্রে যেটা হয় যে এইখানে হচ্ছে আমরা জানি যে ছবি এবং হ্যাশট্যাগের প্রাধান্যটা বেশি, বর্ণনা অথবা লিঙ্কের প্রাধান্যটা এখানে কম। তাহলে এটা হচ্ছে মানে সবচেয়ে বড় ইমেজ মার্কেটিংয়ের প্ল্যাটফর্ম। এখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবি অথবা ব্র্যান্ডের ছবি এবং হ্যাশট্যাগ দিয়ে আমরা আমাদের মার্কেটিংটা পরিচালনা করতে পারি। এরপরে আমরা দেখব হচ্ছে যে লিঙ্কডইন মার্কেটিং। তো লিঙ্কডইন মার্কেটিংটা কি, তাই না? তো লিঙ্কডইন সম্পর্কে আমরা যেটা জানি যে লিঙ্কডইন হচ্ছে সবচেয়ে বড় প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট, মানে প্রফেশনালদের সোশ্যাল মিডিয়া সাইট। কারণ আমরা জানি যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বিনোদনের জন্য ব্যবহার হয়ে থাকে, বিনোদন, রিল্যাক্স ইত্যাদির জন্য। কিন্তু লিঙ্কডইনটা মানে দেখবেন আপনারা যে পুরোপুরি প্রফেশনাল একটা সোশ্যাল মিডিয়া। প্রফেশনাল, এখানে আপনার বিনোদনের সুযোগ কম, এখানে সব প্রফেশনাল লেভেলের কাজ হয়, কথাবার্তা হয়, আলোচনা হয়। যেমন কেউ হয়তো জব খুঁজছে অথবা কেউ হচ্ছে জব দিতে চাচ্ছে, তো তাদের শেয়ারিংটা এই লিঙ্কডইনের মাধ্যমে হয়ে থাকে। আর লিঙ্কডইন মার্কেটিংটা হচ্ছে যেটা, যে লিঙ্কডইনের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্ট হচ্ছে প্রমোট করতে পারি, প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারি, তারপর লিড কালেকশন করতে পারি। তো এই কাজগুলোর মাধ্যমে আমরা লিঙ্কডইন মার্কেটিংটা হচ্ছে সম্পন্ন করে থাকি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে সোশ্যাল মিডিয়াগুলোর যে কাজগুলো মানে একই রকম, যে মার্কেটিংয়ের ক্ষেত্রে মূল বিষয়টা কি, সেটা হচ্ছে যে প্রোডাক্ট সেল করা অথবা ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা গ্রো করা অথবা জনগণকে জানানো প্রোডাক্ট সম্পর্কে। এগুলোই তো আসলে মার্কেটিং। তো জনগণ বা পিপল যখন জানবে তখন তারাই তো সেই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে, অর্থাৎ সেল হবে। তো এই বিষয়টাই হচ্ছে এখানে বলা হচ্ছে। এরপরে আমরা দেখব পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট মার্কেটিংটা হলো যে পিন্টারেস্ট অন্যতম ছবি শেয়ারিংয়ের বড় একটা সোশ্যাল
মিডিয়া বা সোশ্যাল সাইট পিন্টারেস্ট। তো পিন্টারেস্টে কী হয় যে পিন্টারেস্টে আসলে আমরা পিন করি বলতে আমরা ছবিগুলো পিন করি একটা ডিসক্রিপশন দিই, লিঙ্ক দিই, দেওয়ার মাধ্যমে আমরা মার্কেটিংটা করে থাকি। তো পিন্টারেস্ট মার্কেটিংয়ের মূল উদ্দেশ্যটা একই রকম। এখানে আমরা আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিস অথবা আমাদের হচ্ছে ব্র্যান্ড গ্রো করার জন্য আমরা নিয়মিত পোস্ট করতে পারি অথবা অ্যাড দিতে পারি। অ্যাড দেওয়ার মাধ্যমে কী করতে পারি, আমরা আমাদের ফলোয়ার গ্রো করতে পারি, আমাদের যে বার্তাগুলো, ইনফরমেশনগুলো, আমাদের মার্কেটিং ম্যাটেরিয়ালগুলো বা মার্কেটিং মেসেজ, এগুলো মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিতে পারি। পিন্টারেস্ট মার্কেটিং আমরা তাহলে বুঝতে পেরেছি পিন্টারেস্ট। আচ্ছা, তো এরপরে আমরা যাবো যে ইউটিউব মার্কেটিং অথবা ভিডিও মার্কেটিং। তো ভিডিও মার্কেটিংটা কি, যে ইউটিউব সম্পর্কে আমরা যেটা জানি যে ইউটিউব হচ্ছে সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, সবচাইতে বড়। তো এখানে ইউটিউব মার্কেটিংটা বলতে আমরা বুঝবো যে আমরা কোনো হচ্ছে প্রোডাক্টের বিজ্ঞাপনটা আমরা ইউটিউবে প্রমোট করতে পারি বা ইউটিউবে দিতে পারি বা আপলোড করার মাধ্যমে আমরা যে মার্কেটিংটা করে থাকি সেটাকে আমরা ইউটিউব মার্কেটিং বলি। এবং এখানে মার্কেটিংটা কীভাবে কাজ করবে, ধরেন যে হচ্ছে সাপোজ মনে করেন যে একটা হচ্ছে ধরেন যে রায়ান্স কম্পিউটার, তাদের একটা ইউটিউব চ্যানেল আছে। তো সেই ইউটিউব চ্যানেলে তারা কী করতে পারে, তারা তাদের কোন প্রোডাক্ট নতুন আসলো, কোনটা আনবক্সিং করলো, কোনটার মানে কোন কম্পিউটারের বা ল্যাপটপের অথবা কোন কম্পিউটার অ্যাক্সেসরিজের কী সুবিধা, তো সেই বিষয়ে তারা যদি একটা ভিডিও করে ইউটিউবে আপলোড করে দিল। তো আপলোড করে দিলে কী হবে, আপলোড করে দিলে সেই রায়ান্স কম্পিউটারে যে যত প্রকারের হচ্ছে যতজন হচ্ছে সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার আছে, তারা কিন্তু সেই ভিডিওটি দেখলো এবং দেখার মাধ্যমে কী হলো যে তারা জানতে পারলো না যে আচ্ছা এই প্রোডাক্ট এরকম, তাহলে আমি হচ্ছে এটা কিনতে পারি বা এটা এই সুবিধা পাবো, আমি এটা কিনি। তো এই যে ভিডিওর মাধ্যমে যে মার্কেটিংটা করা হচ্ছে, ভিডিওর মাধ্যমে যে আর কি কোনো প্রোডাক্টের সেল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, সেটাকেই আমরা ভিডিও মার্কেটিং অথবা ইউটিউব মার্কেটিং বলি। তো এখানে কি হতে পারে যে আমরা কোনো প্রোডাক্টের দেখবেন শুধু রায়ান্স না, যে কোনো বড় হচ্ছে শপের যে কোনো শপ অথবা যে কোনো হচ্ছে ব্র্যান্ড, এদের হচ্ছে যে ইউটিউব চ্যানেল থাকে। তো সেই চ্যানেলে তারা কী করে, তারা হচ্ছে তাদের প্রোডাক্ট সেল করার চেষ্টা করে অথবা তাদের ব্র্যান্ডটা গ্রো করার চেষ্টা করে। আর এর মাধ্যমেই যেটা হয় সেটা হচ্ছে যে ইউটিউব মার্কেটিং বা ভিডিও মার্কেটিং। তো বর্তমানে ইউটিউব মার্কেটিং মানে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়ে গেছে, কারণ আসলে ইউটিউবের ব্যবহারকারী হচ্ছে অনেক, এবং ইউটিউবের মাধ্যমে মানে যদি একটা ভিডিও মানুষের মাঝে পৌঁছে যদি প্রোডাক্ট সেল করা যায়, তাহলে সেটা বেশি কার্যকরী এই জন্য, কারণ মানুষ হচ্ছে যে একটা ভিডিও দেখে কোনো কিছু মানে ডিসক্রিপশন পড়ার চাইতে ভিডিও দেখে হচ্ছে শিখতে বা কিনতে হচ্ছে আগ্রহী হয়। তো সেই জন্য যেটা হয় যে ভিডিও মার্কেটিংটা বর্তমানে দিন দিনে হচ্ছে আরও গ্রো করছে। আর ইউটিউব যখন এখন মানে এই রিসেন্ট কিছুদিন আগে হচ্ছে যখন ইউটিউব শর্টসটা নিয়ে আসলো, মানে শর্টস বলতে যে 60 সেকেন্ডের একটা ভিডিও মানে আপলোড করতে হবে মানে 1 মিনিটের মধ্যে, তো সেগুলোকে ইউটিউব শর্টস বলছে। তো সেই ভিডিওগুলো তার উদ্দেশ্য হলো যে আসলে যে কোনো বিষয়ে মানুষকে খুব দ্রুত জানানো এবং তাকে মোটিভেট করা, এই উদ্দেশ্যে ইউটিউব হচ্ছে এই কাজটা করেছে। তো মার্কেটিংয়ের পারপাসেও এটা হচ্ছে খুবই কাজে দেবে আর কি। তো যাই হোক, আমরা ইউটিউব মার্কেটিং অথবা ভিডিও মার্কেটিং এটা সম্পর্কে তাহলে জেনে ফেলেছি। তো এখন আমরা দেখব যে কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে জানব। তো কন্টেন্ট মার্কেটিংটা কি? তো কন্টেন্ট মার্কেটিং বলার আগে আরেকটা বিষয় বলে রাখি যে ওপরের যে কয়টা মার্কেটিং আমরা বলে আসলাম, যে সোশ্যাল মিডিয়ার যে কয়টা মার্কেটিং আছে, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং পিন্টারেস্ট, তো এই পাঁচটা সেই সাথে যে হচ্ছে এই পাঁচটাকে হচ্ছে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলে থাকি, কারণ এই পাঁচটা সোশ্যাল মিডিয়া হচ্ছে লিডিং সোশ্যাল মিডিয়া বর্তমান সময়ের। এই লিডিং সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে যেটা হয় যে এই পাঁচটা যে সোশ্যাল মিডিয়া দ্বারা যে মার্কেটিং, সেই মার্কেটিংটাকে আমরা মানে এক কথায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেলতে পারি বা বলতে পারি যে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই 5 ধরনের। আচ্ছা, এখন আমরা দেখবো তাহলে কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্ট মার্কেটিংটা কি? তো কন্টেন্ট বলতে আসলে আমরা বুঝি যে কোনো প্রোডাক্ট বা কোনো বিষয়ের ব্যাপারে আকর্ষণীয়ভাবে যদি আমরা কোনো কিছু বর্ণনা করি বা কোনো কিছু তৈরি করি বলতে ভিডিও, অডিও, ছবি মানে ইমেজ, তো সেটাকে আমরা কন্টেন্ট বলবো। তাহলে কন্টেন্ট মার্কেট মানে কন্টেন্টের সংজ্ঞাটা কী দাঁড়াচ্ছে, যে
যে কোনো ধরনের প্রোডাক্ট অথবা যে কোনো বিষয়ের ব্যাপারে আকর্ষণীয়ভাবে আমরা যে বর্ণনা করি সেই বর্ণনাকেই কন্টেন্ট বলে। আর এই কন্টেন্টটা কী হতে পারে? ছবি হতে পারে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে, গ্রাফিক্স হতে পারে, ইত্যাদি হচ্ছে কন্টেন্ট হতে পারে। আচ্ছা, তাহলে কন্টেন্ট মার্কেটিংটা কী হবে? কন্টেন্ট মার্কেটিং হবে যে এই যে ছবি, ভিডিও, তারপর অডিও, হ্যাঁ, তারপর ইনফোগ্রাফিক্স, মানে এই যে একটা বিষয়কে আমরা ফুটিয়ে তুলছি আর কি, মানে কোনো বিষয়কে আমরা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করছি অথবা কোনো বিষয়কে বলছি, কোনো প্রোডাক্ট তুলে ধরছি, কীভাবে একটা কিছু তৈরি করার মাধ্যমে সেটা মানুষের মাঝে দিচ্ছি। তো এই যে তৈরি করছি আমরা, সেটা যেভাবে এই তৈরি করার পর যেটা তৈরি হচ্ছে, মানে যেটা হচ্ছে সেটাকে কন্টেন্ট বলে। যে আমি যদি একটা প্রোডাক্টের ইমেজ তৈরি করতে যাই, তো তখন আমাকে ওটার কী কী বিষয় আছে, ওটা কী কী কাভার করে, সেগুলো আমাকে হচ্ছে দিতে হবে। তো সেটাকে আমরা কন্টেন্ট মার্কেটিং বলবো। যেমন আমি আপনাদের জন্য যে এই স্লাইডটা তৈরি করেছি, এটাই হচ্ছে আমার কন্টেন্ট। তো এখানে আমি আপনাদের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বলবো, তো সেই জন্য আমি হচ্ছে এই কন্টেন্টটা তৈরি করেছি। তো এই কন্টেন্টে আমার কি আছে দেখেন, আমার টেক্সট আছে, তারপর আমি এটা একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করেছি, আমার এখানে কিছু ইমেজ আছে, এই যে ইমেজ, তারপর এখানে লোগো আছে। তো এই সব মিলে আমি হচ্ছে একটা প্রেজেন্টেশন কন্টেন্ট তৈরি করেছি এবং সেটার মাধ্যমে আমি আপনাদের এই ভিডিওটি হচ্ছে এখন তৈরি করছি বা হচ্ছে দেখাচ্ছি। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইমেজ মার্কেটিং। তো ইমেজ মার্কেটিংটা আসলে কী, তাই না? তো ইমেজ মার্কেটিং হচ্ছে যে ছবির মাধ্যমে যে আমরা মার্কেটিংটা করে থাকি। তো ছবির মাধ্যমে মার্কেটিং আমরা কীভাবে করি? তো ছবির মধ্যে দেখেন আমি এখানে একটা ছবি রেখেছি, যে এইটা হচ্ছে আমি হচ্ছে একটা টি শার্টের বিজ্ঞাপন হিসেবে এটা কাজ করছি। এটা অ্যাকচুয়ালি একটা টি শার্টের বিজ্ঞাপন, এটা কিন্তু একটা ইমেজ। তো এই ইমেজটা আমি মানুষের মাঝে ছড়িয়ে দেব, সেটাকেই আমি হচ্ছে ইমেজ মার্কেটিং বলবো। এবং ইমেজটা ছড়িয়ে দেব কিভাবে? ইমেজটা আমি হচ্ছে অনলাইনের মাধ্যমে, মানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে দেব এবং সেটাই হবে আমার ইমেজ মার্কেটিং। যেমন আমরা কি করি, যে আমরা হচ্ছে যে যখন কোনো মার্কেটিং পোস্ট তৈরি করি, তখন হচ্ছে আমরা হচ্ছে সেখানে হচ্ছে ছবি দেই, বর্ণনা দেই, হ্যাশট্যাগ দেই, লিঙ্ক দেই, এগুলো দিয়ে আমরা একটা কন্টেন্ট তো তৈরি করি। তাহলে শুধু ইমেজ মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা কোনটা হতে পারি? ইমেজ মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা ইনস্টাগ্রামটা আমাদের হতে পারে ইমেজ মার্কেটিংয়ের বড় প্ল্যাটফর্ম, তারপর পিন্টারেস্ট হতে পারে ইমেজ মার্কেটিংয়ের বড় প্ল্যাটফর্ম। মানে সোজাভাবে বলতে গেলে যে ছবির মাধ্যমে যে কোনো প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডের যে পরিচিতি বাড়ানো হয় বা মার্কেটিং করা হয়, সেটাই ইমেজ মার্কেটিং। মানে জাস্ট ছবি দ্বারা আমরা সেটাকে প্রমোট করব বা সেটা মানুষের মাঝে ছড়িয়ে দেব, সেটাই আমরা ইমেজ মার্কেটিং বলবো। নেক্সটে আমরা দেখব যে ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিংটা হচ্ছে যে ইমেইলের মাধ্যমে কোনো প্রোডাক্টের বিস্তার ঘটানো বা প্রোডাক্ট সেল করা, সেটাকে আমরা ইমেল মার্কেটিং বলতে পারি। এবং এই জন্য ইমেল মার্কেটিংটা কীভাবে হয়? ইমেল মার্কেটিং হয় যে বর্তমানে আমরা জানি যে সব মানুষেরই আর কি, ম্যাক্সিমামই আর কি, যে ইমেল আছে। তো সেই ইমেলের ক্ষেত্রে আমাদের কী করতে হয়? আমাদের ইমেল, মানে সব মানুষের বা আমাদের টার্গেটেড যে অডিয়েন্স, তাদের ইমেল কালেক্ট করতে হয়। সেই ইমেলগুলো আমরা কালেক্ট করার পরে তাদের ইমেইলে পাঠানোর জন্য, মানে আমাদের প্রোডাক্ট অথবা ব্র্যান্ড যেটাই বলেন না কেন, তো সেই বিষয়গুলো সম্পর্কে আমরা হচ্ছে একটা কন্টেন্ট তৈরি করে তাদের ইমেলগুলোতে আমরা সেগুলো সেন্ড করি। এই সেন্ড করার যে কাজটা, এটাই হচ্ছে ইমেল মার্কেটিং। এবং এই যে আমি সেন্ড করলাম, এই সেন্ড করার মধ্যে ধরেন আমি 10 জনকে আমি আমার কন্টেন্ট রেডি করে বা প্রোডাক্টের কন্টেন্ট সেল করলাম। তো সেই 10 জন থেকে দেখা যাবে যে 2 জন বা 3 জন অথবা 1 জন যে সেলে কনভার্ট হয়ে আসছে বা প্রোডাক্টটা কিনতে রাজি হচ্ছে। তো এইভাবেই হচ্ছে ইমেল মার্কেটিংটা কাজ করে থাকে। তো তাহলে আমরা যদি বলতে পারি যে মানে ডিজিটাল মার্কেটিংয়ের ধরন, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং 9 ধরনের হয়ে থাকে। যেমন একটা বললাম যে আমি প্রথম থেকে আবার আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিং, দ্বিতীয়ত হচ্ছে টুইটার মার্কেটিং, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপরে লিঙ্কডইন মার্কেটিং, তারপরে পিন্টারেস্ট মার্কেটিং। আচ্ছা, তো এই 5টা যে হয়ে গেল, 5টা মার্কেটিং, এই 5টাকে আমরা আবার কি বলি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এক কথায় যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই 5টা, কারণ এই 5টা লিডিং সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ভিডিও মার্কেটিং অথবা ইউটিউব মার্কেটিং, তারপরে কন্টেন্ট মার্কেটিং, তারপর ইমেজ মার্কেটিং, এরপর ইমেল মার্কেটিং। তাহলে এই যে কয়টা আমরা ধরন দেখলাম, 9টা, এই 9টা টাইপকে আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ধরন বলতে পারি বা টাইপস বলতে পারি। যে সাধারণত এই 9টা ধরনে বা 9টা টাইপে আমরা ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে করে থাকি। তো আশা করি যে আজকের ডিজিটাল মার্কেটিং সম্পর্কিত ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি ফ্রিল্যান্সিং এবং সেই সাথে
ডিজিটাল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অনেক আপডেট পেতে পারবেন। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।